আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ যেখানেই যায় সবাই তাদের সম্মান করে, আর কিছু মানুষ ভালো হওয়া সত্ত্বেও সবার কাছে অবহেলিত হয়? তাদের কথা কেউ গুরুত্ব দেয় না, তাদের মতামতকে মূল্য দেয় না, বরং সুযোগ পেলেই ব্যবহার করে চলে যায়। সমস্যাটা সবসময় অন্যদের মধ্যে থাকে না, অনেক সময় আমাদের নিজের কিছু অভ্যাসী মানুষকে শেখাই এই মানুষকে গুরুত্ব না দিলেও চলবে। আজকের এই ভিডিওটিতে জানবেন 7টি এমন ভুল যেগুলো অজান্তেই আপনার সম্মান কমিয়ে দেয়। যদি এই ভুলগুলো আজ থেকেই বদলে ফেলতে পারেন তাহলে মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। তাই চলুন শুরু করা যাক। নাম্বার 1, সবাইকে খুশি করার চেষ্টা। অনেক মানুষের একটা অভ্যাস থাকে, সবাই যেন তাকে ভালো বলে, সবাই যেন তাকে পছন্দ করে, তাই তারা সবসময় অন্যের ইচ্ছাকে নিজের ইচ্ছার আগে রাখে। কেউ কোনো সাহায্য চাইলে না বলতে পারে না, নিজের অসুবিধা হলেই অন্যের সুবিধার কথা আগে ভাবে। শুরুতে মানুষ হয়তো আপনার এই ভালো স্বভাবের প্রশংসা করবে, কিন্তু ধীরে ধীরে তারা এটাকে আপনার গুণ নয় দায়িত্ব বলে ধরে নেবে। তারা ভাববে একে তো বললেই রাজি হয়ে যায়। তখন আর আপনার ত্যাগের মূল্য থাকবে না, বরং আপনি না বললেই মানুষ অবাক হবে, রাগ করবে। বাস্তব জীবনে লক্ষ্য করলে দেখবেন যে মানুষ নিজের সময়, পরিশ্রম এবং ব্যক্তিত্বের মূল্য বোঝে, অন্যরাও তাকে গুরুত্ব দেয়। কিন্তু যে সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করে সে অনেক সময় নিজের সম্মানটাই হারিয়ে ফেলে। তাই ভালো মানুষ হন, কিন্তু এমন নয় যে সবাই আপনাকে নিজের সুবিধা মতো ব্যবহার করতে পারে। মনে রাখবেন, সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়, কিন্তু নিজের আত্মসম্মান বজায় রাখা সব সময় সম্ভব। নাম্বার 2, নিজের মতামত প্রকাশ করতে ভয় পাওয়া। অনেক মানুষ নিজের মতো কথা বলতে ভয় পায়। তারা সবসময় ভাবতে থাকে, আমি যদি নিজের মতামত দিই কেউ হয়তো রাগ করবে, বা আমার কথাটা যদি কেউ পছন্দ না করে। এই ভয় থেকেই তারা প্রায় সব পরিস্থিতিতে অন্যের কথায় শুধু সম্মতি জানায়। ধীরে ধীরে এই অভ্যাস এমন হয়ে যায় যে মানুষ তাদের আর কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিতে চায় না। বাস্তবে মানুষ সেই ব্যক্তিকেই গুরুত্ব দেয় যার নিজের একটি স্পষ্ট অবস্থান আছে। আপনি যদি সবসময় অন্যের সিদ্ধান্তের উপর নির্ভর করেন তাহলে মানুষ ভাববে আপনার নিজের কোনো চিন্তা ভাবনা নেই। ফলে অফিস, পরিবার বা বন্ধু মহল সব জায়গাতেই আপনার গুরুত্ব কমতে শুরু করবে। তবে নিজের মতামত প্রকাশ করার মানে এই নয় যে সব সময় তর্ক করতে হবে। একজন পরিণত মানুষ ভদ্রভাবে নিজের কথা বলতে জানে এবং অন্যের মতামতকেও সম্মান করে। তাই যেখানে প্রয়োজন সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা বলুন, কারণ যে মানুষ নিজের কণ্ঠস্বরের মূল্য দেয় না, অন্যরাও একসময় তার কথার মূল্য দেওয়া বন্ধ করে দেয়। নাম্বার 3, সবসময় নিজের প্রয়োজনকে শেষের দিকে রাখা। অন্যের জন্য ভাবা, সাহায্য করা এবং পাশে দাঁড়ানো অবশ্যই ভালো অভ্যাস, কিন্তু যখন আপনি সবসময় নিজের প্রয়োজনকে উপেক্ষা করে শুধু অন্যের জন্য বাঁচতে শুরু করেন তখন মানুষ ধীরে ধীরে এটাকেই আপনার দায়িত্ব বলে মনে করে। আপনি নিজের কাজ ফেলে অন্যের কাজ করবেন, নিজের সময় ত্যাগ করবেন, নিজের ইচ্ছাকে চাপা দেবেন, আর এক সময় দেখবেন আপনার এই ত্যাগকে কেউ আর মূল্য দিচ্ছে না। বাস্তবতা হলো যে মানুষ নিজেকে গুরুত্ব দেয় না, অন্যরাও তাকে গুরুত্ব দিতে শেখে না। তাই অন্যদের সাহায্য করুন, কিন্তু নিজের জীবন, স্বাস্থ্য, স্বপ্ন এবং মানসিক শান্তিকেও সমান গুরুত্ব দিন। মনে রাখবেন, আপনি যদি নিজেকে অবহেলা করেন তাহলে একদিন সবাই আপনাকে অবহেলা করাকে স্বাভাবিক বলে মনে করবে। নাম্বার 4, অতিরিক্ত নিজের দুর্বলতা প্রকাশ করা। জীবনে বিশ্বাস করা দরকার, কিন্তু সবাই বিশ্বাসের যোগ্য নয়। অনেকেই প্রথম পরিচয়ে নিজের সব কষ্ট, ব্যর্থতা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত গোপন কথা অন্যের কাছে বলে ফেলেন। তখন হয়তো সামনে থাকা মানুষটি সহানুভূতি দেখাবে, কিন্তু ভবিষ্যতে সেই একই তথ্য আপনার বিরুদ্ধে ব্যবহারও করতে পারে। প্রত্যেক মানুষের জীবনে কিছু ব্যক্তিগত অধ্যায় থাকে যা সবার সামনে খুলে দেওয়া উচিত নয়। মানুষকে সময় দিন, তার চরিত্র বুঝুন, তারপর ধীরে ধীরে বিশ্বাস করুন। মনে রাখবেন, আপনার সব দুর্বলতা সবাইকে জানানো সরলতা নয়, অনেক সময় সেটাই আপনার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। তাই নিজের ব্যক্তিগত বিষয়গুলিকে সম্মান করতে শিখুন। নাম্বার 5, নিজের সময়ের মূল্য না বোঝা। যে মানুষ নিজের সময়ের মূল্য বোঝে না, অন্যরাও তার সময়ের গুরুত্ব দেয় না। আপনি যদি সবসময় অন্যের ডাকে নিজের কাজ ফেলে ছুটে যান, অপ্রয়োজনীয় আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন, বা সবাইকে খুশি করতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দেন, তাহলে মানুষ ধরে নেবে আপনার সময়ের কোনো মূল্য নেই। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, সময়। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। তাই নিজের সময় এমন কাজে ব্যয় করুন যা আপনাকে উন্নতির দিকে নিয়ে যায়।
যখন মানুষ দেখবে আপনি নিজের সময়কে সম্মান করেন, তখন তারাই আপনার সময়ের মূল্য দিতে শিখবে। নাম্বার 6, নিজের যোগ্যতার বড়াই করা। অনেক মানুষ মনে করে বারবার নিজের সাফল্যের কথা বললে অন্যরা তাকে বেশি সম্মান করবে, তাই সুযোগ পেলেই তারা নিজের অর্জন, পরিচিতি বা যোগ্যতার কথা বলতে শুরু করেন। কিন্তু বাস্তবে মানুষ কথার চেয়ে কাজকে অনেক বেশি বিশ্বাস করে। যে মানুষ সত্যিই দক্ষ, তাকে নিজের গুণের প্রচার করতে হয় না, তার কাজই নীরবে তার পরিচয় তৈরি করে দেয়। বরং অতিরিক্ত আত্মপ্রশংসা অনেক সময় মানুষের কাছে অহংকার বলে মনে হয়, আর সেখান থেকেই সম্মান কমতে শুরু করে। তাই নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য বড় বড় কথা নয়, ভালো কাজকে কথা বলতে দিন। নাম্বার 7, অন্যায় সহ্য করেও বারবার চুপ থাকা। ভদ্র হওয়া একটা বড় গুণ, কিন্তু সবসময় চুপ থাকা কোনো গুণ নয়। যদি কেউ বারবার আপনাকে অসম্মান করে, আপনার ভালো ব্যবহারের সুযোগ নেয় বা আপনার সঙ্গে অন্যায় আচরণ করে, আর আপনি প্রতিবারই কিছু না বলে সহ্য করেন, তাহলে সে ভাববে আপনি প্রতিবাদ করার সাহসই রাখেন না। তাই যেখানে প্রয়োজন সেখানে শান্তভাবে নিজের অবস্থান পরিষ্কার করুন, না বলতে শিখুন এবং নিজের সীমা অন্যকে বুঝিয়ে দিন। এতে সম্পর্ক নষ্ট হয় না, বরং মানুষ বুঝতে পারে যে আপনি নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেন। মনে রাখবেন, পৃথিবী সেই মানুষকেই সম্মান করে যে প্রয়োজনে নিজের সম্মান রক্ষা করতে জানে। বন্ধুরা, শেষ করার আগে শুধু একটা কথা মনে রাখবেন, মানুষ আপনাকে ততটাই সম্মান করবে যতটা সম্মান আপনি নিজেকে দেন। আপনি যদি নিজের সময়ের মূল্য না বোঝেন, নিজের মতামতকে গুরুত্ব না দেন, সবার মন জয় করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দেন, তাহলে পৃথিবীও আপনাকে সেভাবেই মূল্য দেবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, কারো মন জয় করার জন্য নয়, নিজের চরিত্র, আত্মবিশ্বাস এবং আত্মসম্মান গড়ে তোলার জন্য বাঁচবেন। আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের সম্মান রক্ষা করতে পারে না, অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করাও তার উচিত নয়। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যেদিন নিজেকে মূল্য দিতে শিখবেন, সেদিন থেকেই পৃথিবীও আপনাকে মূল্য দিতে শুরু করবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি নিজের আত্মসম্মানকে সবার আগে রাখব। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।